রাসূলুল্লাহ ফরমান আমার উম্মত তোমরা 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে বাঁচিয়ে থাকিও। কয়টা ধ্বংসাত্মক গুনাহ? তোমরা তওবা যে 7টা ধ্বংসাত্মক গুনাহ করলে তোমার দুনিয়ার জীবন ধ্বংস হয়ে যাবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। قالوا يا رسول الله وما هن? রাসূলুল্লাহর খেদমতে সাহাবায়ে কেরাম গুলো জানতে চাইলা, ইয়া রাসূলুল্লাহ এই 7টা ধ্বংসাত্মক গুনাহ কি, অপরাধ কি? قال رسول الله صلى الله عليه وسلم الشرك بالله। রাসূলুল্লাহ ফরমান 1 নম্বরে হলো শিরকি গুনাহ। একমাত্র আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর সাথে কাউকে অংশীদার করতাম না। এর জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ নির্দেশ করেছেন শিরক থেকে বাঁচার জন্য। ফর এক্সাম্পল সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফরমান وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান হাকিম একজন আল্লাহওয়ালা বান্দা একদিন তান ছেলের একটা ওসিয়ত করছেন, যেটা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ গোটা পৃথিবীর মানুষের জন্য নসিহত স্বরূপ রাখছেন। লুকমান হাকিমে ফরমান, আমার জাদুমণি জমিনের মধ্যে তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করিও না, কেননা ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকি গুনাহ হলো সবচেয়ে বড় জুলুম। এর জন্য আল্লাহর বান্দাগণ একমাত্র আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের নাম বেশি বেশি লইতাম। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর সিহর, জাদু। জাদুর আরবি ভাষায় সিহর। রাসূলুল্লাহ ফরমান তোমরা জাদু করতে বাঁচিয়ে থাকিও। বর্তমান যুগে মানুষের অনিষ্ট করার লাগি, ক্ষতি করার লাগি কুকা পণ্ডিতের আশ্রয়ের, হালা জাদুর আশ্রয়ের, এই ধরনের জাদু করনেওয়ালা মানুষ যারা আছে রাসূলুল্লাহ ফরমান সবে বেড়াত রাইতের বেলা কবুল করতে না। ধ্বংসাত্মক গুনাহ জাদু করা। 3 নম্বর ওয়াকাতুন নাসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেটা হারাম করেছেন, কোন নফস কোন জানরা হত্যা করতাম না, এমনকি নিজে নিজে আত্মহত্যা করতাম না। কুরআন শরীফ সূরা নিসার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফরমান ওয়ালা তাকতুলু আনফুসাকুম, হে আমার বান্দা বান্দীগণ তোমরা নিজে কোন সময় আত্মহত্যা করিও না, সুসাইড করিও না। রাসূলুল্লাহ ফরমান যে মানুষ সুসাইড করিয়া মারা যাইরা, কেউ বিষপান করিয়া মারা যায়, কেউ গলার মধ্যে দড়ি মারিয়া মারা যায়, কেউ আপনার জাম্পিং মারিয়া আপনার করিয়া মারা যায়। রাসূলুল্লাহ ফরমান যে মানুষ সুসাইড করিয়া মারা যাইবা এই মানুষের আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ এই রাতে রাজাইবা। 4 নম্বর ওয়াকলু রিবা, সুদ রে আরবিতে হয় রিবা। ধ্বংসাত্মক গুনাহ হলো সুদ খাওয়া। যে মানুষের সুদ খাইবা, সুদ দিবা, তার দুনিয়া আখিরাত ধ্বংস। এ আল্লাহর মায়ার বান্দাগণ কোরআন শরীফের সূরা বাকারার 275 নম্বর আয়াত পড়িয়েন না, সময় সংকীর্ণ। আল্লাহ ফরমায় যারা জমিনের মধ্যে সুদ খাইবা এরা শয়তানে আপনার কিয়ামতের দিন কবর তুলে উঠিবা, শয়তানে এরা ইনজেকশন দিবে, পাগলের সুরতে আল্লাহ সুদ করবে, আল্লাহ হাশরের ময়দানে তুলিয়া। হাদিসের একটা কিতাব আছে মুসনাদ আহমদ, قال رسول الله صلى الله عليه وسلم মান কাউমিন ইয়াজারু ফিহিম রিবা ইল্লা উখিযু বিসসানা। যে এলাকার মধ্যে, যে জাতির মধ্যে, যে গ্রামের মধ্যে আপনার সুদ নামক অপরাধ প্রচার প্রসার থাকবো, এই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিব, অভাব অনটন দেখা দিব। এমনি আপনি বেজান দেখবেন আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, কিন্তু বাইরে আপনার টাকার মধ্যে, পয়সার মধ্যে এবং ঘরের মধ্যে আপনি কোনো সময় শান্তি পাইতেন না। রাসূলুল্লাহ ফরমান ইজা যারা জিনা ওয়া রিবা ফি ক্বরিয়াতিন ফাকাতাহু বিআনফুসিহিম আযাবাল্লাহ। দুইটা গুনার কারণে এলাকার মধ্যে আল্লাহ আযাব দান করেন। এর মধ্যে একটা হলো রিবা, সুদ, আর একটা হলো জিনা। এই দুইটা অপরাধের কারণে আল্লাহ এমন নারাজ হন যে নারাজের কারণে আল্লাহ এলাকার মধ্যে আযাব দান করিলেন। এর জন্য এই ধরনের গুনাহ থেকে আমরা বাঁচতাম। 5 নম্বর রাসূলুল্লাহ ফরমান ওয়াকলু মালিল ইয়াতীম,
এতিমের মাল খাওয়া ধ্বংসাত্মক গুনাহ। আল্লাহ নবী আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে হইতা, কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, এতিমের মাল খাওয়া মানে তোমার পেটের মধ্যে তুমি দুজখের আগুন জ্বালি দিছ বান্দারে। এর জন্য এতিমের মাল আমরা খাইতাম না। 6 নম্বর তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি। আল্লাহর হাবিবের ফরমান ইসলামিক কোন যুদ্ধতে যদি সহিহ বাগিয়া যাতে ধ্বংসাত্মক গুনাহ হলো। 7 নম্বর কাজুল মুহসানাতুল মুমিনাতুল গাফিলাত। আল্লাহর রাসূলের ফরমান সত্যকার একজন নারীর উপরে যদি অন্যভাবে অপবাদ দেয়, অন্যভাবে আপনার তুলনা তুলে তাহলে মানুষের বড় গুনাহ করছে। এই জন্যের গুনাহ থেকে আমরা বাঁচিয়ে থাকতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস পড়ি, আমার আলোচনা শেষ করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইতমানু লিসিত্তাম মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। ও আমার উম্মত, তোমরা 6টা জিনিস হইছে জামিনদার বানতে পারো, জিমান যদি দিতে পারো আমি রাসূলুল্লাহ তোমার জন্য বেহেশতের আমি ঘরে বলিনি শুনতাম নি। 1 নম্বর উসদুকু ইজা হাদাসতুম। রাসূলুল্লাহ ফরমান যখন আমরা মানুষের সঙ্গে কথাবার্তা করবো তো সত্য কথা বলতাম। ও আউফু ইজা ওয়াআদতুম, যখন ওয়াদা করবো ওটা পুরা করতাম। ওয়াআদতু ইজা তুমিনতুম, আপনার কাছে যদি কোনো আমানত রাখা হতো আপনি আমানতের হিসাবে রাখতাম। ও আদু ইজা তামামতুম, আল্লাহর হাবিবের ফরমাইতা 4 নম্বর ইয়াহফাযু ফুরুজাকুম, আমরা লজ্জাস্থান হেফাজত করতাম। ও গুদ্দু আবসারাকুম, চোখ আমরা নিচে দিয়ে রাখতাম, চোখ দিয়ে গুনাহ করতাম না, চোখ দিয়ে হারামের দিকে আমরা দৃষ্টি করতাম না। ও কুফু আইদিয়াকুম, রাসূলুল্লাহ ফরমান আমরা 2টা হাত রে এইভাবে আমরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখতাম। হাত দ্বারা আমরা কোনো গুনাহ করতাম না, আর হাত দ্বারা আমরা কষ্ট দিতাম না। এর জন্য রাসূলুল্লাহ ফরমান তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم عن ابي موسى رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم اي المسلمين خير। রাসূলুল্লাহ একমতে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ শ্রেষ্ঠ মুসলমান কে? রাসূলুল্লাহ ফরমান মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে হাত থেকে অন্য মুসলমান নিরাপদ, তুমি কষ্ট পাই না, ও মুসলমান নবীজির ভাষা মোতাবেক শ্রেষ্ঠ মুসলমান হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাত্র নবীজি যে হাদিস বয়ান করছি ও হাদিস মোতাবেক আমরা চলতাম, আমাদের মাঝে যা বুড়াই খাসমত আছে এটার আমরা সালিয়াত করতাম, সঠিক পথে আমরা চলাফেরা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দিতা। আমার বাসার তিন যদি কোনো কষ্ট পাই আল্লাহর রাস্তায় মাফ দিবা, আমার জন্য আপনারা দোয়া করবা, আমি আপনার জন্য দোয়া করবো। ওমা আলাইনা